ভারত আর চীন মনে হচ্ছে বাংলাদেশকে দুদিক থেকেই পিষে মারার পরিকল্পনা করছে। আর যা ভয়ঙ্কর পরিস্থিতি আসতে চলেছে তা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা ভারত বিরোধী জনগণকে হাড়ে হাড়ে বুঝিয়ে দেবে বড় দেশগুলোর সাথে লাগতে গেলে তার পরিণতি কতটা মারাত্মক হয়। উদাহরণ হিসেবে এই খবরটা দেখুন, যেখানে বাংলাদেশের নিজস্ব মিডিয়া এই রিপোর্টিং করেছে যে ওদের পদ্মা সেতুর রেল প্রকল্পের জন্য চীন এমনভাবে বাংলাদেশকে ফাঁসিয়েছে যে মাঝপথেই চীনের সরকার অতিরিক্ত টাকা দিতে মানা করে দিয়েছে, এবং যদি চীন এই টাকাটা না দেয় তাহলে কিন্তু বাংলাদেশের সরকারকে তার পুরো ক্ষতিপূরণ দিতে হবে, যাতে কম করেও ইমিডিয়েট বেসিসে 700 কোটি টাকার বেশি ক্ষতি হবে। আর আশ্চর্যের বিষয়, বাংলাদেশ চীনের হাতে পায়ে ধরলেও চীন তো পাত্তাই দিচ্ছে না। ফলে বাংলাদেশের অফিসিয়াল বক্তব্য অনুযায়ী চীন এই টাকা সেপ্টেম্বরের মধ্যে না দিলে বাংলাদেশের আর কিচ্ছু করার নেই। কেননা চীন কী করে, বাংলাদেশকে এই পদ্মা সেতুর রেলের জন্য একটা লোন দিয়েছিল। এখানে $42 মিলিয়ন চুক্তি হয়। এখন সেই সময় যখন এই চুক্তিটা হয়েছিল $1 বাংলাদেশের 78 টাকা ছিল, তো সেই হিসেবে বাংলাদেশের টাকায় এটা 334 কোটি টাকা হয়। কিন্তু এখন এটা তৈরির পর গিয়ে বাংলাদেশ বুঝতে পারল চীন তো বোকা বানিয়েছে, এর আসল খরচ 1080 কোটি টাকা পেরিয়ে গেছে। অথচ যেই বাংলাদেশ এখন চীনের কাছে বাকি টাকা চাইতে গেছে, চীন ওদের জবাবই দিচ্ছে না। ফলে বাকি টাকা বাংলাদেশের সরকারকে নিজের পকেট থেকেই দিতে হয়। অথচ তারপরেও চীনের এই পুরো টাকা শোধও করতে হয়। আর শুধু তাই নয়, আরও একটা প্রকল্পের আওতা মোটামুটি $100 মিলিয়ন দেওয়ার কথা ছিল, সেটাও চীন আটকে রেখেছে, যার ফলস্বরূপ বাংলাদেশের ঠিকাদারদের মোটামুটি 1900 কোটি টাকা বাংলাদেশের সরকার মেটাতে পারছে না। ফলে তাড়াতাড়ি এই টাকাটা না মেটালে ওরা সমস্ত প্রজেক্ট মাঝপথেই থামিয়ে দেবে এবং এই রেল প্রজেক্ট এখানেই শেষ বলতে পারে। কিন্তু এখানে বাংলাদেশিদের কোনো প্রদর্শন বা বয়ান দেখেছে না, কারণ করেও লাভ নেই। চীন উইগুর মুসলিমদের মতন এদেরও কিডনি বেচে দেবে, ভারতের মতন দয়া দেখায় না। কিন্তু মুশকিল হলো টুইস্ট এখানেই শেষ নেই, বরং এবারে আসল খেলা শুরু হচ্ছে। একদিকে বাংলাদেশের প্রজেক্ট বন্ধ, এর মাঝে কি খবর এসেছে দেখুন। চীনের তরফ থেকে এখন ব্রহ্মপুত্র নদীর ওপর ফাইনালি বাঁধ দেওয়ার কাজ শুরু করে দিয়েছে। তার মানে দাঁড়াচ্ছে কয়েক বছরের মধ্যেই ব্রহ্মপুত্র নদী, যেটা বাংলাদেশের যমুনার নাম, তার জল আসা বন্ধ হয়ে যাবে গরমকালে, আর বর্ষায় বন্যায় ভাসবে। এবং এখানে ভারত আবার কাটা ঘায়ে নুনের ছিটা দিতে শুরু করে দিয়েছে, যার আওতায় শুধুমাত্র যমুনা বা ব্রহ্মপুত্র নয়, এখন তো তিস্তা নদী আর গঙ্গা নদী, যাকে ওরা পদ্মা বলে, এই সমস্ত নদীর জল ভারত বন্ধ করে দিচ্ছে। যার ফলে বাংলাদেশ এক প্রকার ধ্বংস হয়ে যাবে বললে খুব একটা ভুল হবে। কিভাবে? সবার আগেই ব্রহ্মপুত্র বা যমুনা নদীর কথা বললে এর ওপর চীন যখন বাঁধের কথা ঘোষণা দেয়, কাংড়ুরা তো মারাত্মক লাফাচ্ছিল যে এবার ভারত শেষ। কিন্তু শিক্ষার অভাব, কী করা যাবে? এই ব্রহ্মপুত্র নদী যেটা তিব্বত থেকে অরুণাচলে আসে, তারপর আসাম হয়ে বাংলাদেশে যায়, এর কিন্তু কেবলমাত্র 20 থেকে 25% জল তিব্বত থেকে আসে, এবং বাকি 75 থেকে 80% জল বেসিক্যালি অরুণাচল, আসাম, মেঘালয় আর ভুটানের বৃষ্টিপাত এবং এখানকার কিছু লোকাল উপনদী থেকে আসে। যেহেতু এটা তিব্বতে উৎপত্তি, তাই সকলে এটাই ভেবে রেখেছিল যে ওখান থেকেই নদীর সব জল আসে। কিন্তু না, পরে এর ওপরে সার্ভে করা হয়, আর তখন ভারত সরকার জানতে পারে এর আসল রহস্য কী। তাই চীনের বাদ দিলেও ভারতের কিন্তু খুব একটা সমস্যা হবে না। কিন্তু যেহেতু চীন বাদ দিচ্ছে, তাকে কাউন্টার করার জন্য ভারতকেও কিছু করতে হবে। তাই পাল্টা ভারতও অরুণাচলে এই নদীর ওপর বাদ দিচ্ছে। তার মানে দাঁড়াচ্ছে যে শুষ্ক সময় ভারত আর চীন দুজনে নিজের জন্য জল আটকে দেবে, তো বাংলাদেশ কিছু পাবে না। আর না এ বিষয়ে বাংলাদেশের সাথে চীন বা ভারতের কোনো চুক্তি আছে। উল্টে ওরা যেহেতু ভারতের সাথে শত্রুতা করেছে, তার বদলাও তো নেওয়া হবে। ওদিকে আবার যদি মনে করেন বর্ষায় চীন জল ছাড়ে, ভারতও জল ছেড়ে দেবে, তো চীনের ছাড়া জল আর ভারতের জল মিলে বাংলাদেশে বন্যা হবে। দ্বিতীয় নদী রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, গঙ্গা বা পদ্মার নদী। এর জন্য কিন্তু ভারত আর বাংলাদেশের মধ্যে চুক্তি ছিল, কিন্তু কাংলুদের দুর্ভাগ্য বলুন বা ভারতের সৌভাগ্য, আগামী বছর মানে 2026 সালে এই চুক্তি শেষ হচ্ছে। আর তারপর ভারত কিন্তু কোনো রকম চুক্তি করতে রাজি নয়। আর যদি চুক্তি হয় তো বুঝতেই পারছেন কেন্দ্রে কোন সরকার আছে, ওরা কী ধরনের চুক্তি করবে গত 1 বছরে যা হয়েছে তারপর।
ডেফিনেটলি বাংলাদেশের জন্য সেটা ভালো হবে না। আর আপনারা হয়তো জানবেন যে এই পদ্মা নদী বাংলাদেশের জীবন। এর জল না পেলে বাংলাদেশের কৃষিকাজ, মাছ চাষ সব লাটে উঠবে। আর তৃতীয় নদী রয়েছে তিস্তা। এর জন্য এমনিতেও চুক্তি হয়নি, ভারত বাদ দিয়েই রেখেছে। তো বলতে পারেন যে বাংলাদেশের মূল নদীগুলো, যার জন্য ওদের দেশটা বেঁচে রয়েছে, সবটাই ভারতের হাতে। এখন ভারত নিজের মতন করে টাইট দেবে। এমনকি পাকিস্তানের মতন একটা নিউক্লিয়ার দেশ, যাদের সাথে চুক্তি থাকার পরেও ওরা কিচ্ছু করতে পারলো না, ইন্দুস ট্রিটি ভারত বাতিল করে দিল। সেখানে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে কি করতে পারবে? কিচ্ছু না। এবারে প্রশ্ন আসছে যে তাহলে এর ফল কী হবে? একটু ভাবুন। বাংলাদেশ কিন্তু কৃষিপ্রধান দেশ। ফসল উৎপাদন আর মাছ চাষ ওদের মেজরিটি পপুলেশনের জীবন বাঁচিয়ে রেখেছে। তারপরেও বাংলাদেশকে ভারত থেকে চাল, সবজি সব আমদানি করতে হয়। এখন যদি ভারত ওদের দেশে জল না দেয়, কৃষিকাজ তো লাটে উঠবে। গোটা দেশে দুর্ভিক্ষের মতন পরিস্থিতি তৈরি হয়ে যাবে, আর গোটা বাংলাদেশ ভিখারিতে পরিণত হবে। আর শুধু তাই নয়, ওদের খাওয়ার জন্য যে জল, তার জন্য বাংলাদেশ এই নদীগুলোর ওপরেই নির্ভর করে। আর বাই এনি চান্স ভারত চীন যদি নিজেদের মধ্যে জলের লড়াই করার চক্করে যেই জল ছাড়বে, সেগুলো যাবে কোথায়? বাংলাদেশ। ওদের লোকজনই জলে ডুবে মরে। তো চাঁদু, ভারত কিন্তু কোমর বেঁধেই নেমেছে। স্টেপ বাই স্টেপ বাংলাদেশের বিরুদ্ধে অ্যাকশান হচ্ছে, আর ওদেরকে বরবাদ করে প্রতিটা হিন্দু গণহত্যার বদলা নেওয়া হবে। এবার খেলা দেখতে থাকুন।